আমাদের কাজ করছে। দেখেন কত আলো, একসাথে অনেক আলো। 14 নম্বর ভিডিওতে আমরা প্যারালাল সার্কিট সম্পর্কে ডিটেলসে জানবো। এইভাবে পিকটেল জয়েন্ট হবে, এটা একটা পিকটেল জয়েন্ট হয়ে গেল। এখানে আসার পর এই হোল্ডারে একটা নিউট্রাল, এই হোল্ডারে একটা নিউট্রাল, এই হোল্ডারে একটা নিউট্রাল দিয়ে জয়েন করে দিয়ে আজকে এনএস ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম সিরিজের 14 নম্বর ভিডিওতে আমরা প্যারালাল সার্কিট সম্পর্কে ডিটেলসে জানবো এবং প্রজেক্ট করেও দেখব। তো গত ভিডিওতে আমরা সিরিজ সার্কিট সম্পর্কে ডিটেলসে জেনেছিলাম এবং প্র্যাকটিক্যালে কাজগুলো করেছিলাম। তো আজকে আমরা প্যারালাল সার্কিট সম্পর্কে ডিটেলসে জানবো এবং প্র্যাকটিক্যালে কাজগুলো করব। তো সিরিজ সার্কিট কি? কারেন্ট চলাচল করার সময় যদি কারেন্ট ভাগ না হয় তাহলে বুঝতে হবে সেটা সিরিজ সার্কিট, আর কারেন্ট চলাচলের সময় যদি কারেন্ট ভাগ হয়ে যায় তাহলে বুঝতে হবে সেটা প্যারালাল সার্কিট। অর্থাৎ প্যারালাল সার্কিটে কারেন্ট ভাগ হতে হবে। তো প্রজেক্ট করার আগে আমরা প্রথমে কি করি? প্রথমে আমরা সার্কিট ডায়াগ্রাম আঁকাই, তারপরে লেআউট ডায়াগ্রাম অনুসারে আমরা কাজগুলো করি। তো এখন প্রথমে আমি কি প্রজেক্ট বানাবো সেটা বলি। আমাদের 3টা লাইট থাকবে, 3টা লাইট আমাদের প্যারালালে কানেকশন করতে হবে, আর একটা সুইচ থাকবে, সেই সুইচ দিয়ে আমরা 3টা লাইট একসাথে নিয়ন্ত্রণ করব, আর একটা ফিউজ থাকবে যেন শর্ট হয়ে গেলে ফিউজটা পুড়ে যাওয়ার সুযোগ থাকে। তো এখন আমরা প্রথমে সার্কিট ডায়াগ্রামটা আঁকাই। প্রথমে আমাদের এটা ফেজ, তো আমি এখানে প্রথমে আমি দিব হচ্ছে ফিউজ, এটা হচ্ছে আমাদের ফিউজ। তারপর যেটা থাকবে সেটা হচ্ছে সুইচ। এবার আমাদের লাইটগুলো লাগাবো। আমাদের এটা হচ্ছে সুইচ, ওয়ান ওয়ে সুইচ। এটা হচ্ছে ল্যাম্প, এখানে আমরা সাপ্লাই দেব 230 ভোল্ট এসি। তো এখন দেখেন কারেন্ট এপার দিয়ে যাচ্ছে, ফিউজের মধ্যে দিয়ে যাচ্ছে। সুইচ যখন অন করব তখন কারেন্ট এপার দিয়ে যাবে, কারেন্ট এই দিক দিয়েও ভাগ হয়ে যাবে এবং এদিক দিয়ে ভাগ হয়ে যাবে, দিয়ে এই লোডের মধ্যে দিয়ে যাবে। আবার কারেন্ট দেওয়ার সময় এই লোডেও ভাগ হয়ে যাবে, অর্থাৎ একসাথে 3 দিকে ভাগ হয়ে যাচ্ছে, দিয়ে আবার একসাথে এসে মিলিত হয়ে নিউট্রালে ফিরে আসছে। তাহলে আমাদের এটা কি? এটা আমাদের হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। এবার আমরা লেআউট ডায়াগ্রামটা আঁকাবো।
এই যে আমি এখানে আঁকাইলাম, এটা হচ্ছে আমাদের একটা হোল্ডার, ব্যাটেন হোল্ডার, এটা একটা ব্যাটেন হোল্ডার, এটা একটা ব্যাটেন হোল্ডার, এটা একটা জয়েন্ট বক্স, এটা হচ্ছে ফিউজ, এটা হচ্ছে সুইচ। তো এখানে আমি হাফ ইঞ্চি যেটা হচ্ছে আমাদের যে লেখা আছে 15 mm বা হাফ ইঞ্চি পিভিসি চ্যানেল, আমরা এখানে চ্যানেল ওয়ারিং করছি। তো এখানে আমরা এখানে এভাবে দিয়ে দিতে পারি, ফাঁকা রাখতে পারি, এটা চ্যানেল যার মধ্যে তার যাওয়া আসা করবে আর কি। এখন আমি ওয়ারিংটা দেখাই। ওয়ারিংটা খুব সহজ, তবে এখানে 90 ডিগ্রি মানে 45 ডিগ্রি করে চ্যানেলটা কাটতে হবে। চ্যানেল কাটা আমি শেখাবো, আস্তে আস্তে এমনি করেন, এমনি কেটে কেটে করেন কোনো মতো, আমি চ্যানেল কাটা নিয়ম আমি শেখাবো। তো এখন আমরা ওয়ারিং করি। হ্যাঁ, তো আমি ফেজ যেটা আছে সেটা আগে ওয়ারিং করি। আমার কাছে আছে ফেজ, এই তো ফিউজে লাগিয়ে দিলাম, ফিউজ থেকে আমার সরাসরি সুইচে লাগালাম নিচে। এখন সুইচ থেকে যেটা আসবে একটা এখানে এনে রেখে দিলাম একটা ফেজ। আর যেটা নিউট্রাল আছে, নিউট্রালটা আমরা এরকম এই যে এপার দিয়ে ঢুকালাম, এখানে এনে রেখে দিলাম নিউট্রাল। এখন এই যে এই হোল্ডারের একটা ফেজ এখানে এনে রেখে দিলাম। এখন এই হোল্ডারের যে নিউট্রালটা আছে চ্যানেলের মধ্যে গিয়ে এখানে রেখে দিলাম। এখন দ্বিতীয় হোল্ডার, এটার ফেজ চ্যানেলের মধ্যে রেখে দিলাম, এটা নিউট্রাল এখানে চ্যানেলের মধ্যে রেখে দিলাম, মানে জয়েন্ট বক্সের মধ্যে রেখে দিলাম চ্যানেলের মধ্যে এনে। এটার নাম হচ্ছে জয়েন্ট বক্স, আমি লিখে দিব, ওয়েট। এখন এটার ফেজ এখানে এনে রেখে দিলাম। এখন এটা নিউট্রালটা একটু বেশি চেপে গেছে, জয়েন্ট বক্সে রেখে দিলাম। এখন বিভিন্ন রকম জয়েন্ট হয়, ম্যারিড জয়েন্ট হয়, ব্রিটেনিয়ান জয়েন্ট হয়, তারপরে টি জয়েন্ট হয়, গার্টি জয়েন্ট হয়, তারপরে পিকটেল জয়েন্ট হয়। এখানে আমরা পিকটেল জয়েন্ট করব। তো জয়েন্টের আলাদা ভিডিও থাকবে, আলাদাভাবে আমি জয়েন্ট শেখাবো, বিভিন্ন জায়গাতে বিভিন্ন জয়েন্ট করতে হবে। যদি জয়েন্ট ভালোভাবে না শিখেন তাহলে প্রপার ওয়ারিং আপনি করতে পারবেন না, বিভিন্ন জায়গাতে ফল্ট হবে। আর 1 বছর 2 বছর পর দেখা যাচ্ছে যে আপনার ওয়ারিংয়ে সমস্যা হবে, কানেকশান লুজ হবে, এরকম অনেক বিষয় থাকে। তো এখন আমরা এই যে লাল তার যেটা সুইচ থেকে যেটা আসছে একটা, এই হোল্ডার থেকে একটা আসছে, এই হোল্ডার থেকে একটা, এই হোল্ডার থেকে একটা, অর্থাৎ 4টা তার আমি এক জায়গাত করবো আগে। চারটা তার এক জায়গাত করলাম। এইভাবে পিকটেল জয়েন্ট হবে, এটা একটা পিকটেল জয়েন্ট হয়ে গেল। অর্থাৎ 7 সেন্টিমিটার লম্বা, প্রায় 7 সেন্টিমিটারের মতো তার ছিলে সবগুলো একসাথে পেঁচাবেন, সুন্দরভাবে পেঁচাবেন। পেঁচানোর পর 3 ভাগের 1 ভাগ ভাঁজ করে দিবেন, সেটা হচ্ছে পিকটেল জয়েন্ট। আমি প্র্যাকটিক্যালে দেখাবো। এটা একটা হলো। এবার কালো তার আমি এই জায়গাতে করি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই জায়গাটা দেখেন আমি একটু ভাঁজ করে দিলাম। অর্থাৎ প্রায় 7 সেন্টিমিটার লম্বা হবে টোটাল, পেঁচাতে হবে। পেঁচানোর পর জাস্ট 3 ভাগের 1 ভাগ আপনি ভাঁজ করে দিবেন, পিকটেল জয়েন্ট। আমার লেআউট ডায়াগ্রাম কমপ্লিট। তো আমার এটার নাম কি? লেআউট ডায়াগ্রাম। তো এটা হচ্ছে আমাদের লেআউট ডায়াগ্রাম, আমি এখানে লিখে দিই।
ডায়াগ্রাম। তো এখন বিভিন্ন কিছুর নাম আমি বলি। এটা হচ্ছে হোল্ডার বোর্ড, এটা হচ্ছে ব্যাটেন হোল্ডার, অর্থাৎ ওয়ালে যেটা লাগায় সেটা ব্যাটেন হোল্ডার। এটা হচ্ছে পিভিসি চ্যানেল, পিভিসি 1/2 ইঞ্চি বা 15 mm চ্যানেল। তারপর এটা হচ্ছে পিয়ানো সুইচ বক্স, যার মধ্যে সুইচ বা ফিউজ লাগানো হয়। এটা হচ্ছে সুইচ, এটা হচ্ছে ফিউজ, যেটা হচ্ছে ফিউজ। আর ওয়ারিং এটা আমরা সবগুলো 1.5 RM দিয়ে করব। এ পর্যন্ত যে ফুল ওয়ারিংটা আমরা 1.5 RM দিয়ে করব, অর্থাৎ 1.5 RM এর নিচে আমরা ওয়ারিংয়ে নামবো না। তো এটা হচ্ছে একটা প্রপার ওয়ারিংয়ের নিয়ম। তো আস্তে আস্তে আমরা ডিবি বক্স, এসডিবি বক্স, তারপরে এমসিবি, তারপরে মিটার কানেকশান, ওই ওয়ারিংগুলো, চ্যানেলগুলো কাটা, সব কিছু আমরা ডিটেলসে আস্তে আস্তে শিখবো। তো আমি একটু খালি একবার ব্যাখ্যা করি। দেখেন, এতে ফিউজের নিচে লাগাইলাম, ফিউজ থেকে সরাসরি সুইচের নিচে। এখন সুইচের উপরের প্রান্ত এখানে আসছে, তো এটাতে একটা ফেজ, এটা একটা ফেজ, এটা একটা ফেজ, তিনটা হোল্ডারে 3টা ফেজ লাগিয়ে দিলাম। এখন নিউট্রাল, এই যে নিউট্রাল এবারে সরাসরি এখানে আসছে। এখানে আসার পর এই হোল্ডারে একটা নিউট্রাল, এই হোল্ডারে একটা নিউট্রাল, এই হোল্ডারে একটা নিউট্রাল দিয়ে জয়েন করে দিয়ে টেপ মেরে দিলে আমাদের কাজটা কমপ্লিট। তো চলেন আমরা বিষয়টা প্র্যাকটিক্যালে দেখব। এখন আমরা এই বোর্ডে প্র্যাকটিক্যালে কাজগুলো করব। এই যে এটা হচ্ছে একটা হোল্ডারের তলা, এটা হোল্ডারের তলা, এটা হোল্ডারের তলা, এটা জয়েন্ট বক্স, এটা চ্যানেল, আর এখানে আমরা সুইচ ও ফিউজ লাগাবো। তো এই যে হোল্ডারের ফেজ ও নিউট্রাল থাকে, এই ফেজ ও নিউট্রাল এখান থেকে এখানে আসবে, এই হোল্ডারের ফেজ ও নিউট্রাল এখান থেকে এখানে আসবে, এই হোল্ডারের ফেজ ও নিউট্রাল এখান থেকে এখানে আসবে, দিয়ে এখান থেকে সুইচ হয়ে কানেকশানটা আমরা পিকটেল জয়েন্ট করব। তারপরে আমরা এই প্লাগ দিয়ে চালিয়ে দেখব আসলে কাজ করছে কিনা।
এখন আমরা পিকটেল জয়েন করব, অর্থাৎ এই হোল্ডারের একটা ফেজ, এই হোল্ডারের একটা ফেজ, এই হোল্ডারের একটা ফেজ, আর এই যে সুইচ থেকে আসা একটা ফেজ, আমরা এটাই এই চারটা তার একদিকে, আর আমার যে নিউট্রালগুলো আছে সেই নিউট্রালগুলো আমরা একদিকে করে নেব এরকম। এখন আমরা সবগুলো মাপ মতো কেটে পিকটেল জয়েন করব। আগে সমান করে কেটে নেব সবগুলো তার, আমি আগে সমান করে কেটে নেব এইভাবে। কেটে নিলাম। এখন প্রত্যেকটা তার আমরা 7 সেন্টিমিটার করে ছিলব, অর্থাৎ আমার কাছে যে স্কেল আছে এই যে এটা দিয়ে আমি 7 সেন্টিমিটার আগে মাপবো, অর্থাৎ এই যে প্রায় এতখানি করে ছিলতে হবে 7 সেন্টিমিটার করে, প্রায় 7 সেন্টিমিটার করে ছিলতে হবে। তাহলে আমি এই যে আমার যে ওয়্যার স্ট্রিপার আছে, ওয়্যার স্ট্রিপার দিয়ে আমি 7 সেন্টিমিটার মেপে মেপে, 7 সেন্টিমিটার মানে প্রায় 2.5 ইঞ্চি, সবগুলো আমি 7 সেন্টিমিটার করে সিলে নেব। প্রত্যেকটা তার আমরা 7 সেন্টিমিটার করে কেটে নিয়েছি। তাহলে আমার এখন এই যে সবগুলো তার এক জায়গাতে করব, এভাবে এক জায়গাতে করব। প্রত্যেকটার প্যাচগুলো ছড়িয়ে দিতে হবে। এই যে এখন আমরা এই মাথাটা ধরবো হাত দিয়ে, হাত দিয়ে ধরে এমনি কোনো মতো আগে একটু পেঁচিয়ে দেবো, এরকম করে পেঁচিয়ে দেবো। তো এইভাবে পেঁচানোর পর হাতে আর শক্তি পাবো না, তখন আমাকে কম্বিনেশন প্লাসটা এইভাবে ধরতে হবে, এইভাবে ধরে এইভাবে আগা থেকে পেঁচাতে হবে, গোড়া থেকে না। সুন্দর করে আমাদেরকে পেঁচাতে থাকতে হবে। এই জয়েন্টের নাম কিন্তু পিকটেল জয়েন্ট। হ্যাঁ, একবারে সুন্দরভাবে রাউন্ড হয়ে যাবে। এই যে আমার হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা মেপে দেখব। প্রায় 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। তো এখন যে বাড়তি অংশ একটু আছে, এটা একটু আমি সেটে দেব যেন সমান হয়। একটু সেটে দিলাম, সমান হয়ে গেল। এখন আমাকে জাস্ট কম্বিনেশন দিয়ে 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ আমার এখানে আছে এখন 6 সেন্টিমিটার। 7 সেন্টিমিটারের জায়গাতে আছে 6 সেন্টিমিটার, আর একটু বাড়তি করা উচিত ছিল। তাহলে আমি ভাজাবো হচ্ছে এখান থেকে, অর্থাৎ এত দূর। এই যে বড়শির মতো হবে, এটা আমাদের পিকটেল জয়েন্ট। এখন আমি সুন্দরভাবে ইনসুলেশন টেপ দিয়ে জড়িয়ে দেব। এই যে আমার এক পাশে ফেজ পিকটেল জয়েন্ট করা কমপ্লিট। এখন আমরা সেমভাবে এই যে এগুলার ইনসুলেশন তুলে আমরা এখানেও পিকটেল জয়েন্ট দেব।
আপনারা যখন টেপ মারবেন লাল তারে লাল টেপ মারবেন, কালো তারে কালো টেপ মারবেন। আমার কাছে এখন শুধুমাত্র লাল টেপ আছে, সেজন্য আমি এই কালো তারেও লাল টেপ মারবো। কিন্তু পরবর্তীতে আপনারা এই বিষয়টা সবসময় খেয়াল রাখবেন, লাল তারে লাল টেপ, কালো তারে কালো টেপ। এখানে জয়েন্ট বক্সটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা যে এখানে জয়েন করলাম, এখানে যদি হোল্ডারের নিচে, এই হোল্ডারের নিচে, এই হোল্ডারের নিচে বা সুইচের তলে যদি জয়েন করতে যেতাম ঝামেলা হতো, কিন্তু জয়েন করার জন্য আমরা আলাদা একটা জয়েন্ট বক্স লাগিয়ে নিয়েছি। এখন আমরা এখানে 2 পিন প্লাগ লাগাবো। এখন আমরা প্লাগ অন করে দেখব কাজ করছে কিনা। প্রথমে প্লাগটা লাগাবো, প্লাগটা লাগালাম, এবার সুইচ অন করলাম। এখন সুইচ দেওয়া মাত্রই চলছে। তো এটা উল্টা কাজ করছে, কারণ আমরা এটা উল্টা লাগিয়েছি। এটা এখন আমাদেরকে ঘুরিয়ে লাগাতে হবে। এখন দেখেন আমাদের কাজ করছে, দেখেন কত আলো, একসাথে অনেক আলো। হ্যাঁ, 3টা প্যারালালে। গতবার আমরা সিরিজে কানেকশন করেছিলাম, সেজন্য মানে প্রথমে একটা বাধা পেয়েছে, পরেরটা তার একটা বাধা পেয়েছে, পরেরটা তার একটা বাধা পেয়েছে, এই জন্য আমাদের লাইটের আলোটা কম ছিল। কিন্তু আজকে দেখেন অতিরিক্ত আলো, ক্যামেরাতে একা একাই আলোটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে এটাকে ভালোভাবে বোঝানোর জন্য, কিন্তু প্রচুর আলো। এটা হচ্ছে আমাদের প্যারালাল কানেকশন। হোল্ডারটা যার উপর লাগানো আছে সেটা হচ্ছে হোল্ডার বোর্ড, এটা হচ্ছে পিয়ানো সুইচ বক্স, আর এটা হচ্ছে পিয়ানো সুইচ, এটা পিয়ানো ফিউজ, এটা প্লাগ, আর এটা কম্বাইন সকেট। জিনিসগুলো আমি সুন্দরভাবে লেআউট ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রাম দুইটাই দেখাচ্ছি এবং প্র্যাকটিক্যালও কাজগুলো করে দেখাচ্ছি, যেন আপনাদের কোথাও সমস্যা না হয়। কিন্তু আমি যতই করি, আপনি যদি নিজে না করেন তাহলে প্রপারভাবে শিখবেন না, আপনাকে নিজে করতে হবে। আপনি হ্যাঁ বুঝতে পারছেন বিষয়টা এরকম ওরকম, কিন্তু আপনি যদি প্র্যাকটিক্যালে করেন তাহলে আপনার হাতটা ফাস্ট হবে। একটা প্লাস ধরারও নিয়ম আছে, হ্যাঁ, যে এই যে একটা কম্বিনেশন প্লাস, এই যে এরকমই সবাই করতে পারে না, তো এটা ধরার নিয়ম আছে, এভাবে ধরে কাটতে হবে, এই যে তো এরকম ধরার নিয়ম আছে। তারপরে কোন জায়গাতে কাটিং ধরে কিভাবে তারটা সিলতে হবে, কোথায় আমি ওয়্যার স্ট্রিপার ব্যবহার করতে পারি, তো বিভিন্ন ধরনের অ্যাডভান্স যে টুলসগুলো আছে এগুলো ব্যবহারের কিছু নিয়ম আছে। এগুলো যখন নিজে করবেন তখন অনেক ভালো লাগবে এবং আপনার দক্ষতাটা দিন দিন বাড়তে থাকবে। আবার দেখেন এই যে একটা ছোট্ট একটা টেস্টার, এই টেস্টারগুলোর মাথাটা খুব চিকন থাকে, একটা নাটে লাগিয়ে অনেকে থরবর থরবর করে হাত কাঁপে, এভাবে হাত কাঁপে, ঠেকাতেই পারে না। তো বারবার যদি আপনার প্র্যাকটিস থাকে, বারবার যদি আপনি এগুলা করেন প্র্যাকটিক্যালে, তাহলে আপনার হাতগুলা খুব সুন্দরভাবে ফিক্সড হয়ে যাবে এবং ফাস্ট হয়ে যাবে এবং কোথাও আপনি আটকাবেন না। তো যাই হোক, ধীরে ধীরে আমরা এই যে সিরিজের সংখ্যা বাড়তে থাকবে, আমরা অনেক অ্যাডভান্স লেভেলে যেতে থাকবো। আমরা বেসিক থেকে শুরু করেছিলাম যাত্রা, আমরা অনেক অ্যাডভান্স লেভেলে যাব। তবে একটা কথা মনে রাখবেন, আমার একটা কোম্পানি আছে, সেটা হচ্ছে SFS অর্থাৎ স্পার্ক ফোর্জ সলিউশন। এখানে আমি ট্রেনিং করাই, অর্থাৎ আপনারা এখানে এসে ইলেকট্রনিক্স
ইলেকট্রিক্যাল বা বিভিন্ন ধরনের আপনার প্রয়োজনীয় কোর্সগুলো করতে পারবেন, যেমন পিএলসি, এইচএমআই, ভিএফডি, তারপর স্টার ডেল্টার যে কনসেপ্টগুলো আছে, হাই ভোল্টেজের যে মোটর এর যে কনসেপ্টগুলো আছে, মোটর কন্ট্রোল, এগুলো সব কিছুই বিভিন্নভাবে প্র্যাকটিক্যালে শিখতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করলে, যে আমার ফোন নাম্বার দেওয়া আছে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি গোটা বাংলাদেশ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হার্ডওয়্যার, টুলস, ড্রোন, এই রিলেটেড আইটেমগুলো গোটা বাংলাদেশ আমি সেল করি। মিস্টার আর্ডিনো আমার অনলাইন শপ আছে, সেখানে ভিজিট করে আপনি কেনাকাটা করতে পারেন। কেনাকাটা করতে কোনো সমস্যা হলে আমার যে ফোন নাম্বারটা আছে, এখানে আপনি ফোন করলে আমাকেই পাবেন, এবং যে কোনো ধরনের সমস্যা হলে আমি আপনাদেরকে সলভ করে দেব। আমি এতক্ষণ কথা বলছিলাম নওয়াজ শরীফ, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন।